গুড মর্নিং, সুব্রীতিস ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমরা অনেক ভোর ভোর করে উঠে পড়েছি। আসলে এটা আমাদের হয় মাঝরাত্রি। আমরা তো উঠি অনেক লেট করে, কিন্তু আজকে এত সকালবেলায় উঠেছি না, মনে হচ্ছে না মাঝরাত্রে উঠেছি। ঘুম ভেঙে গেছে, চোখ মুখ দেখে বুঝতে পারছো কীরকম অবস্থা। আর যা গরম পড়েছে, এই গরমের মধ্যে ভোরবেলার দিকে বাইক নিয়ে বেরোতে যা ভালো লাগে না, কি বলবো। সকালে যে শান্ত ঠান্ডা পরিবেশটা, এটা আমার সত্যিই খুব ভালো লাগে। তো আগে ছোটোবেলায় টিউশন যেতাম বলে তখন কি হতো, তাড়াতাড়ি ওঠা হতো। আর এখন এমনই অবস্থা হয়েছে, লেট নাইট কাজ, আর তারপরে উঠি সেই মানে দুপুরবেলা হয়ে যায় উঠতে উঠতে। তো যাই হোক, আমরা দুজন মিলে আজকে কিছু একটা সকালবেলায় প্ল্যান করে বেরিয়েছিলাম, এর জন্য এত ভোরবেলায় দুজন মিলে গুড মর্নিং, সবাইকে জানাই শুভ সকাল। তো সকালবেলায় পর আমি বেরিয়ে পড়েছি। দেখো রাস্তার ভিউটা দেখো, জাস্ট অসাম যাকে বলে, মানে কিছু বলে বোঝানো যাবে না, এত সুন্দর একটা পরিবেশ। দুজনে মিলে আজকে প্ল্যান ছিল ভোরবেলায় বেরিয়ে যাবো, কোথাও একটা ঘুরবো ফিরবো, চা খাবো, ব্যাস এইটুকু। এই ছোটোখাটো প্ল্যানগুলোই আর কি সব থেকে বেশি ভালো লাগে। আর এই ওয়েদারটা আর এই আকাশটা তো প্রকৃতির সৌন্দর্য এনজয় করতে করতে আমরা দুজন মিলে চলে গিয়েছিলাম টিহট্ট। কী কারণে গিয়েছিলাম সেটাও তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখাবো। আর তোমাদের একটু কথা বলি, আমাদের যেমন ছোট ছোট ভিডিওগুলোতে তোমরা কত সুন্দর ভিউ কমেন্ট এরকম দিচ্ছিলে, তাহলে বড় ভিডিওগুলোতে তোমরা এরকম রেসপন্স দিচ্ছ না কেন? তোমাদের বলেছি না, তোমাদের এই সুন্দর সুন্দর রেসপন্সগুলোই আমাদের অনেকটা মোটিভেশন করে ভিডিও নতুন নতুন কিছু কন্টেন্ট নিয়ে আসতে। যদিও আমরা আহামরি কিছু দেখাতে পারি না, কারণ এটা ভ্লগিং চ্যানেল, তো আমাদের যা যা হয় প্রতিদিন প্রাত্যহিক জীবনটাই তোমাদের সঙ্গে শেয়ার করে, আর কিছুই না। আরে দেখো, হনুমানের মতো কাঁধে চেপে কী যে বকর বকর করছিল আমার এখন আর মনে পড়ছে না, বাট ভয়েস ওভার দেওয়ার সময় ওর মুখটার এই বকর বকর করাটা দেখতে বেশ ভালোই লাগছে। আর এভাবেই গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম মাছ বাজারে। সত্যি বলতে ছোটোবেলায় না মাছের গন্ধই সহ্য করতে পারতাম না, ভালো লাগতো না, এই জন্য মাছের বাজারে যেতেও ইচ্ছা করতো না। আর এখন যত বড় হচ্ছি না, মাছের প্রতি এত ভালোবাসা বাড়ছে কি বলবো। যে মাছে হাত দিতে ইচ্ছা করতো না এই আষ্টে গন্ধের জন্য, এখন সেই মাছই ভালো করে দেখে হাত দিয়ে টিপে ফ্রেশ কিনা সেটা দেখে নিতে ভালো লাগে। কী বলবো, হয়তো এটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো এসে পরিবর্তনগুলো। আর এই বাজারটা এত সুন্দর সুন্দর মাছ ছিল না, এখানে দেখো আমার কিছু পছন্দের মাছ কিনে নিলাম চটপট। আর মাছ কিনে মনে পড়লো যে শুধু শুধু আমরাই খাবো, তাই কী করলাম, চটপট সকাল সকাল শ্বশুর শাশুড়িদের একটু ফোন করে নিমন্ত্রণ করে দিলাম। জমিয়ে সবাই মিলে আজকে বাড়িতে জমজমাট খাওয়া দাওয়া হবে। এদিকে মাছ টাছ কিনে বাড়ি আসার পথে দেখি রাস্তায় দিদি আর তার মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখা, আমি শুনেছি দিদির বাড়িটা এখানে, কিন্তু জানতাম না যে দিদির বাড়িটা এইটা। যাই হোক, দেখা হয়ে যাওয়াতে দিদি বাড়িতে গিয়ে দেখি জেঠিমাও সেখানেই আছে। তারপর বাড়ি আসার পথে দিদি বলল, দাঁড়া তোর জন্য কিছু দিই। তারপর লাউ পাতা, কুমড়ো শাক, কত কিছু দিয়েছে। আর আমি তো ভাবলাম বেশ ভালোই হলো, আজকে আমার রেসিপি ভিডিওগুলো বেশ ভালো হবে, তাই নিয়ে চলে এলাম। এটা হচ্ছে আমার দিদি, ওটা দিদির মেয়ে, আর ভিতরে ছিল জেঠিমা। দিয়ে সবার সঙ্গে দেখা হয়ে বেশ ভালোই লাগলো, অনেক দিন পরে দেখা হলো। আর এই দেখো কি সুন্দর একটা পরিবেশ, তাই না? নদী, তার মাঝখান দিয়ে এই বাঁশের ব্রিজ। আমার যেতে খুব ভালো লাগে, কিন্তু একটু ভয় লাগে গাড়িতে যেতে, কেমন খড়মড় খড়মড় করে আওয়াজ হয়, ওর জন্য আর একটু বেশি ভয় লাগে। মনে হয় এই যদি পড়ে যায়, গাড়িটা যদি কিছু হয়, এই দিক ওদিক দিয়ে ঢুকে যায়। আসলে সাঁতার জানি না, ওই টেনশনটাই থাকে এই নদীতে। কিন্তু নদী দেখতে খুবই ভালো লাগে, নদীর পাশ দিয়ে যেতে, নদীর কাছে সময় দিতে। এই দেখতে দেখতে চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে দেখো বর তো কত কিছু বাজার করে এনে দিয়ে একদম মায়ের হাতে তুলে দিয়েছে। এসে দেখছি বাড়িতে কাজ চলছে, মা থালা বাসন মাজছে, এসে মাকে দেখাতে নিয়ে গেছে। মা দেখো কী কী মাছ নিয়েছি, তোমার প্রিয় মাছ চিংড়ি মাছ আর ইলিশ মাছ। মা তো একদম দেখেই মুখটা হাসিতে একদম ভরপুর। আর দুপুরে তো রান্না বান্না করতে হবে, তা রেডি করে নিয়েছি, মা সব বেছে টেছে দিয়েছে। আমি এদিকে লবণ হলুদগুলো মাখিয়ে রেখে দিচ্ছিলাম আর কি, রান্নার সব করার সময় যাতে সুবিধা হয়। তো সব একসঙ্গে ম্যারিনেশন করে লবণ হলুদ দিয়ে রেখে দিয়েছি। আজকে দুপুরে অনেক কিছুই রান্না করেছিলাম, পাবদা মাছের ঝাল করেছিলাম, সর্ষে ইলিশ করেছিলাম, আর করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি আর লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ বাটা। আর তো আমি গিন্নি সেজে সবাইকে খেতে দিয়েছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভালোবাসো।